আবার কি সমস্যা? রাস্তার ভিতরে কলা গাছের মতো দাঁড়িয়ে আছেন কি জন্যে? নাকি ফুরা কাটা ছুরি খান আবার বাইর করে দেওয়া লাগবে? বের কর দেখি তোর ফুরা কাটার নুরু। আজ পরীক্ষা হয়ে যাক যে তোর বুকের পাঠা কত বড়। এটা কি সত্যি সত্যি আসল পিস্তল না ছাল পালের খেলনা? একটু পরেই তোর মাথার ফুলি যখন উড়ে যাবে নি তখন টের পাবি নি যে এটা সত্যি পিস্তল নাকি পোলাপানের খেলনা পিস্তল। এইটার ভিতরে কি গুলি টুলি আছে না ফলস মারতিছে? চুপ! ই আর কিছু দাইতে চাও? ফলস না আসল পরে টের পাবি নি। আল্লাহ খোদার নাম নে, আল্লাহ খোদার নাম নে। আল্লাহর নাম নেওয়ার সাথে গুলি থাকার না থাকার কি সম্পর্ক ভাইজান? যন্ত্রটা চালাইবার পারবেন নি তো? হাত সই আছে, না পারলে খামোখা ঝামেলা করেন না। তোর সাহস তো বল না, তুই আমার সাথে ই আর কি করলু? আমি আপনার সাথে আর কি করতেছি না ভাইজান। ডাক্তারি বিদ্যায় যতটুকু শিখেছি, এই দুনিয়ায় বন্দুকের গুলি খেয়ে মরার কষ্ট সবচাইতে কম। আপনার হাত যদি সই থাকে ভাই, তাহলে পারে আমার বুকের ভিতরে একটা গুলি করে দেন। আমার বুকের ভিতরে খুব কষ্ট রে ভাই, সেই কষ্ট নিয়ে আমি বসবাস করতেছি। আপনি আমারে গুলি করে মেরে ফেলেন ভাই, বিষ খেয়ে আত্মহত্যা করার মতো সওয়াল আমি না। এরকম কাপুরুষের মতো কাজ আমি করবে পারবো না রে ভাই। আপনি আমার বুকে গুলি করেন ভাই। জাপান ডাক্তার হঠাৎ করে এত সাহস পেল কোন জায়গা থেকে? তালিপারে কি প্রেম করে মানুষ ছাগা খেলে পাগলা কুত্তে হয়ে যায়? এই কথাটা কি আমার জন্য প্রযোজ্য? ওরে আল্লাহ, এ আমি কি দেখলাম? পিস্তল না, যদি সত্যি সত্যি আমার গুলি করে দিলেনি।